আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্সে আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজ আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর 5 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমরা সেল এর মধ্যে থাকা ভ্যালুগুলোর র্যাঙ্ক ভেদে ফরম্যাটিং দেখিয়েছিলাম। এই পর্বে আমরা দেখাবো ফরম্যাট অনলি ভ্যালুজ দ্যাট আর অ্যাবাভ অর বিলো অ্যাভারেজ, যার মধ্যে রয়েছে অ্যাবাভ, বিলো, ইকুয়াল অর অ্যাবাভ, ইকুয়াল অর বিলো। এছাড়াও রয়েছে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যাবাভ অ্যান্ড বিলো, অর্থাৎ কতগুলো সেল এর মধ্যে থাকা ভ্যালুগুলো উল্লেখিত ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে ফরম্যাটিং কিভাবে হবে তাই হবে এই অংশে আলোচ্য বিষয়বস্তু। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ফরম্যাট অনলি ভ্যালুজ দ্যাট আর অ্যাবাভ অর বিলো অ্যাভারেজ, এই বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করলেই বিষয়টা স্পষ্ট হবে। আমরা এখানে একটা উদাহরণ ক্রিয়েট করে রেখেছি। এখানে এ নাম্বার কলামে রয়েছে অ্যাবাভ, বি নাম্বার কলামে বিলো, সি নাম্বার কলামে ইকুয়াল অর অ্যাবাভ এবং ডি নাম্বার কলামে রয়েছে ইকুয়াল অর বিলো। এবং এ নাম্বার কলামে কতগুলো ভ্যালু রয়েছে, বি নাম্বার কলামেও সেম ভ্যালুগুলোই রয়েছে, সি এবং ডি নাম্বার কলামেও সেম ভ্যালুগুলোই রয়েছে। এবার আমরা দেখব এ নাম্বার কলামে লিখিত ক্রাইটেরিয়া সাপেক্ষে কিভাবে এই ভ্যালুগুলোকে ফরম্যাট করা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এরপরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পরে এখান থেকে নিউ রুলে আসি। নিউ রুলে যাওয়ার পরে এখানে আমাদের 4 নম্বর অপশন রয়েছে ফরম্যাট অনলি ভ্যালুজ দ্যাট আর অ্যাবাভ অর বিলো অ্যাভারেজ। এটাতে ক্লিক করলে এখানে একটা ডায়লগ বক্স ওপেন হলো। এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এখানে আমাদের এই অপশনগুলো শো করছে, যে অপশনগুলো আমরা স্প্রেডশিটে লিখে রেখেছি। এবারে আমরা দেখি এখান থেকে অ্যাবাভ সিলেক্ট করি। অ্যাবাভ সিলেক্ট করার পরে এখানে দেখা যাচ্ছে অ্যাবাভ দ্য অ্যাভারেজ ফর দ্য সিলেক্টেড রেঞ্জ, অর্থাৎ যতগুলো ভ্যালু আমরা সিলেক্ট করে রেখেছি এই ভ্যালুগুলোর মধ্যে যেই ভ্যালুগুলো তাদের অ্যাভারেজ অপেক্ষা বড় শুধুমাত্র সেই ভ্যালুগুলোই আমাদের এখানে ফরম্যাটেড হবে। আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করে আসি। আমাদের এই অংশে দেখা যাচ্ছে যে এখানে অ্যাভারেজ 20 শো করছে। তার মানে আমরা যে ভ্যালুগুলো কলাম এ লিখে রেখেছি তাদের অ্যাভারেজ হচ্ছে 20। এবার যদি আমরা এখান থেকে ফরম্যাট সেট করি, এখানে যদি আমরা ফিল কালারটা ইয়েলো দেই এবং ফন্ট কালারটা যদি এখান থেকে আমরা সাপোজ রেড দিলাম, তারপরে যদি ওকে করি, তাহলে দেখুন আমাদের যেই ভ্যালুগুলো 20 এর উপরে রয়েছে শুধুমাত্র সেই ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়েছে, বাকিগুলো এখানে ফরম্যাটেড হয়নি। এটাই হলো অ্যাবাভ। এবারে আমরা দেখি বিলো কি। বিলো হচ্ছে অ্যাবাভের বিপরীত। সেক্ষেত্রে আমরা যদি এখানে বিলোতে যে ভ্যালুগুলো রয়েছে অর্থাৎ বি কলামে যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলো সিলেক্ট করার পরে তারপর যদি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, এখান থেকে আমরা নিউ রুলে আসি। নিউ রুলে যাওয়ার পরে আমরা এই 4 নম্বর অপশনটা সিলেক্ট করলাম। আবার এখান থেকে যদি আমরা বিলো সিলেক্ট করি, বিলো সিলেক্ট করার পরে যেহেতু কলাম এ তে যতগুলো ভ্যালু লেখা ছিল কলাম বি তেও ঠিক সেই ভ্যালুগুলোই লেখা রয়েছে, কাজেই বি নাম্বার কলামের জন্য আমাদের এখানে অ্যাভারেজ হলো 20। এবার যদি আমরা বি নাম্বার কলামকে ফরম্যাট করতে চাই তাহলে সেক্ষেত্রে ফরম্যাটে যাই। ফরম্যাটে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে কালার চুজ করি, সাপোজ এখানে আমরা ফন্ট কালার দিলাম ডার্ক ব্লু। এরপরে যদি আমরা ফিল কালার দিই, ফিল কালারটা যদি আমরা এখান থেকে যাই, যদি আমাদের এখান থেকে কোনো কালার দিতে না চাই, যদি আমরা এখানে মোর কালারে যাই, মোর কালারে যাওয়ার পরে যদি আমরা এখান থেকে হালকা ইয়েলো, লাইট ইয়েলো দিলাম আমরা এখান থেকে লাইট ইয়েলো দেওয়ার পরে তারপর যদি আমরা ওকে করি, ওকে করার পরে দেখুন দেখুন আমরা যেই ভ্যালুগুলো যেভাবে ফরম্যাট করেছি সেই ভ্যালুগুলো সেভাবে ফরম্যাট হয়েছে, অর্থাৎ 20-এর চেয়ে ছোট যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো আমাদের ফরম্যাটেড হয়েছে, কিন্তু 20 বা 20-এর চেয়ে বড় ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়নি। এটাই হলো আমাদের বিলো। এবার আমরা দেখি ইকুয়াল অর অ্যাবাভ। তো নামটা দ্বারাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে অ্যাবাভ হলো অ্যাভারেজের চেয়ে যে ভ্যালুগুলো বড় রয়েছে শুধুমাত্র সেই ভ্যালুগুলো ফরম্যাটেড হবে, এটা হলো অ্যাবাভ। কিন্তু ইকুয়াল আর অ্যাবাভ হলো যে ভ্যালুগুলো অ্যাভারেজের সমান বা অ্যাভারেজের চেয়ে বড় সেই ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হবে। তাহলে এখানে আমরা জানি অ্যাভারেজ হচ্ছে 20। তাহলে এক্ষেত্রে যদি আমরা এই সেলগুলোকে ফরম্যাট করতে চাই, এই সেলগুলোকে আমরা ব্লক করলাম। এরপর আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। এখান থেকে আমরা নিউ রুলে আসি। নিউ রুলে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করার পরে এরপরে এখান থেকে যদি ইকুয়াল আর অ্যাবাভ সিলেক্ট করে দেই, এখান থেকে ফরম্যাটে যাই। ফরম্যাটে যাওয়ার পরে যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, সাপোজ এখান থেকে আমরা এই কালারটা দিলাম ফিল কালার এবং এখান থেকে ফন্ট কালার দিলাম আমরা এই ডিপ কালারটা দিলাম। দেওয়ার পরে এবার যদি ওকে করি, তারপরে আবার ওকে করি, এবারে দেখুন যে যেই ভ্যালুগুলো 20 বা 20-এর চেয়ে বড় অর্থাৎ অ্যাভারেজের চেয়ে বড় বা অ্যাভারেজের সমান সেই ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়েছে, কিন্তু বাকি ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়নি। এটাই হলো ইকুয়াল অর অ্যাবাভ। এবার আমরা দেখি ইকুয়াল অর বিলো। তো সিম্পলি ইকুয়াল অর বিলো হলো ইকুয়াল অর অ্যাবাভ এর বিপরীত একটা প্রক্রিয়া। তার অর্থ হচ্ছে যেই ভ্যালুগুলো
অ্যাভারেজের সমান অথবা অ্যাভারেজের চেয়ে ছোট, শুধুমাত্র সেই ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হবে, বাকি ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হবে না। এটাই হলো ইকুয়াল অর বিলো। তাহলে সেক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তারপরে আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, সেখান থেকে আমরা এখানে নিউ রুলে যাই, নিউ রুলে যাওয়ার পরে এখান থেকে আমরা এই 4 নম্বর অপশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা আসি ইকুয়াল অর বিলো। এখানে যাওয়ার পরে তারপর যে আমরা এখানে ফরম্যাট সেট করে দিই, ফরম্যাট এখানে আমরা ফন্ট কালারটা দিলাম, এখান থেকে একটা ডিপ ব্লু কালারটা দিলাম এবং এখানে ফিল কালারটা দিলাম, এখান থেকে লাইট ব্লুটা দিলাম। লাইট ব্লু দেওয়ার পরে এরপর যদি ওকে করি, আবার ওকে করি, তাহলে দেখুন সেই ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়েছে যে ভ্যালুগুলো অ্যাভারেজ বা তার চেয়ে ছোট, অর্থাৎ 20 হলো আমাদের অ্যাভারেজ, সেই 20-এর চেয়ে ছোট যে ভ্যালুগুলো বা 20-এর সমান যে ভ্যালুটা, শুধুমাত্র সেই ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়েছে, বাকি ভ্যালুগুলো আমাদের এখানে ফরম্যাটেড হয়নি। এটাই হলো আমাদের ইকুয়াল অর বিলো। এবার আমরা দেখব ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে কিভাবে আমাদের ফরম্যাট করা যায় সেই বিষয়টা আমরা দেখব। তবে তার আগে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি এই বিষয়টা ভালোভাবে বুঝে আসতে হবে। তো চলুন আমরা একটু দেখি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বা কি কাজে লাগে বা কেন আমরা ব্যবহার করি বা কিভাবে এটি নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো ভালোভাবে বোঝার জন্য আমাদের মিন থেকে আলোচনা শুরু করা দরকার। মিন কি? মিন শব্দের অর্থ হচ্ছে গড়, অর্থাৎ কতগুলো ভ্যালু এর সমষ্টিকে তাদের সংখ্যা দ্বারা ভাগ করলে যেটি পাওয়া যায় সেটি হলো মিন বা গড়। আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করলে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর প্রয়োজনীয়তার বিষয়টি স্পষ্ট হবে। ধরা যাক দুটো গ্রুপ রয়েছে, এ এবং বি। প্রত্যেক গ্রুপে দুজন করে স্টুডেন্ট রয়েছে। কোনো একটি ম্যাথ এক্সামে গ্রুপ এ এর স্টুডেন্টদের মধ্যে একজন পেয়েছে 1 নাম্বার, অন্যজন পেয়েছে 99 নাম্বার, এবং গ্রুপ বি এর স্টুডেন্টদের মধ্যে একজন পেয়েছে 49 নাম্বার, আরেকজন পেয়েছে 51 নাম্বার। উভয় গ্রুপে স্টুডেন্টদের প্রাপ্ত নাম্বারের গড় হচ্ছে 50। তার অর্থ কি এই যে উভয় গ্রুপের স্টুডেন্টরা পরস্পর একই রকম বা কাছাকাছি রকমের? মিন দ্বারা এটা বোঝা যায় না। মিন সমান হলেই সব স্টুডেন্ট একই রকম হয় না। তাহলে প্রশ্ন আসতে পারে যে কিভাবে আমরা স্টুডেন্টদের বৈশিষ্ট্য যাচাই করব? এক্ষেত্রে আমরা স্টুডেন্টদের বৈশিষ্ট্য যাচাই করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে। এখানেই আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রয়োজন। তো চলুন আমরা একটু দেখি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি। স্ট্যান্ডার্ড শব্দের অর্থ হচ্ছে আদর্শ এবং ডেভিয়েশন শব্দের অর্থ হচ্ছে বিচ্যুতি। সুতরাং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অর্থ হচ্ছে আদর্শ বিচ্যুতি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো একটা পরিমাপ যা একটি ডাটা সেটের মধ্যে থাকা ভ্যালুগুলোর বিক্ষেপ বা ভিন্নতা এর পরিমাণ নির্দেশ করে। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো এমন একটি পরিমাপ যা দ্বারা ডাটা সেটের নাম্বারগুলো কতটা ছড়ানো অবস্থায় আছে তা বোঝায়। এটিকে গ্রিক অ্যালফাবেট সিগমা বা ল্যাটিন অ্যালফাবেট এস দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা দেখি কিভাবে কোনো ডাটা সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করা যায় এবং এর সাহায্যে ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ এবং বিলো নির্ণয় করা যায়। তো চলুন আমরা দুটো উদাহরণ নিয়ে আলোচনা করি। আমরা এখানে দুটো উদাহরণ ক্রিয়েট করে রেখেছি যাদের একটি থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ বের করতে চাই এবং অপরটি থেকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো বের করতে চাই। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আগে মিন বের করা দরকার। এখানে আমরা এই 1 নাম্বার ডাটা সেটের মিন বের করি। আমরা জানি মিন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে সামেশন অফ xi ডিভাইডেড বাই n। এখানে সামেশন অফ xi বলতে বোঝায় ডাটা সেটের সবগুলো অবজারভেশনের যোগফল এবং n হলো তাদের সংখ্যা। তাহলে প্রথম ডাটা সেটের ক্ষেত্রে এই অবজারভেশনগুলোর যোগফল হলো 1025 এবং অবজারভেশনগুলোর সংখ্যা হলো 20। তাহলে মিন হলো 1025 ডিভাইড বাই 20 অর্থাৎ 51.25। এই মিনকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। এবার যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই সেক্ষেত্রে আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ xi মাইনাস মিউ তার হোল স্কয়ার ডিভাইড বাই n। এখানে সামেশন অফ xi মাইনাস মিউ তার হোল স্কয়ার এর অর্থ হচ্ছে প্রত্যেকটি অবজারভেশন থেকে তাদের মিন বিয়োগ করে যে ভ্যালুগুলো পাওয়া যাবে ওই ভ্যালুগুলোর বর্গের যোগফল, আর n হলো টোটাল নাম্বার অফ অবজারভেশনস, দ্যাট ইজ 20। এখানে 1 নাম্বার ডাটাসেট থেকে আমরা পাই সামেশন অফ xi মাইনাস মিউ তার হোল স্কয়ার ইকুয়াল টু 255.75। এখন এটিকে 20 দ্বারা ভাগ করে তার বর্গমূল করলে পাওয়া যায় 3.57596 এটি হলো প্রথম ডাটা সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার একইভাবে দ্বিতীয় ডাটা সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলে পাওয়া যায় 3.021175। এবার ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ হলো মিনের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একবার যোগ করলে যে ভ্যালুটি পাওয়া যায় সেটি। আবার সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ হলো মিনের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইবার যোগ করলে যে ভ্যালুটি পাওয়া যায় সেটি। আর থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ হলো মিনের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তিনবার যোগ করলে যে ভ্যালুটি পাওয়া যায় সেটি। বিপরীত ক্রমে
ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো হলো মিন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একবার বিয়োগ করলে যে ভ্যালুটি পাওয়া যায় সেটি। সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো হলো মিন থেকে দুইবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিয়োগ করলে যে ভ্যালুটি পাওয়া যায় সেটি। এবং থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো হলো মিন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তিনবার বিয়োগ করলে যে ভ্যালুটি পাওয়া যায় সেটি। তো প্রথম ডাটা সেটের ক্ষেত্রে ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ হলো 54.82596, সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ হলো 58.40192, থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ হলো 61.97788। আর দ্বিতীয় ডাটা সেটের ক্ষেত্রে ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো হলো 46.12882, সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো হলো 43.10765, আর থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো হলো 40.08647। এবার আমরা স্প্রেডশিটে অ্যাবাবের ক্ষেত্রে প্রথম ডাটা সেট এবং বিলো এর ক্ষেত্রে দ্বিতীয় ডাটা সেট বসিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্রাইটেরিয়া বসিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং করতে চাই। তো চলুন স্প্রেডশিটে যাওয়া যাক। আমরা বিগত পার্টে যে দুটো ডাটাসেট নিয়ে আলোচনা করেছিলাম এখানে আমরা সেই দুটো ডাটাসেট লিখে রেখেছি। এখানে আমাদের ই নাম্বার কলামে প্রথম ডাটাসেটটা, আবার এফ নাম্বার কলামে দ্বিতীয় ডাটাসেটটা লিখে রেখেছি, আবার জি নাম্বার কলামে প্রথম ডাটাসেটটা এবং এইচ নাম্বার কলামে দ্বিতীয় ডাটাসেটটা লিখে রেখেছি। তদ্রূপ আই নাম্বার কলামে প্রথম ডাটাসেটটা এবং জে নাম্বার কলামে দ্বিতীয় ডাটাসেটটা আমরা লিখে রেখেছি। অর্থাৎ যতগুলো অ্যাবাব রয়েছে ওই কলামগুলোতে আমরা প্রথম ডাটাসেটটা লিখে রেখেছি এবং যতগুলো বিলো রয়েছে ওই কলামগুলোতে আমরা দ্বিতীয় ডাটাসেটটা লিখে রেখেছি। এবার আমরা দেখি কিভাবে আমাদের অ্যাবাব এবং বিলো ফরম্যাটিং করা যায়। তো প্রথমে আমরা দেখি ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাব কিভাবে ফরম্যাট করা যায় সেই বিষয়টা আমরা দেখি। তাহলে আমরা ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাবের ক্ষেত্রে যে ডাটাসেটটা ছিল ওই ডাটাসেটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তারপর এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, তারপর নিউ রুলে ক্লিক করি। এখান থেকে আমরা এখানে ক্লিক করি ফরম্যাট অনলি ভ্যালুজ দ্যাট আর অ্যাবাব অর বিলো অ্যাভারেজ। এখান থেকে আমরা সিলেক্ট করি ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাব। তো আমরা জানি ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাব ছিল আমাদের 54.82596, অর্থাৎ 54.82596 এর চেয়ে বেশি বা বড় যে কোনো ভ্যালু এখানে ফরম্যাটেড হবে, তার নিচের ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হবে না। তো আমরা প্রথম ডাটাসেট থেকে দেখতে পাই যে এখানে 56, 59 এবং 62 এই তিনটে ভ্যালু ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাবের চেয়ে বড়। সুতরাং এখানে যদি আমরা ফরম্যাট করি, ফরম্যাটে যাই, তারপরে আমরা এখানে ফন্ট কালারটা সিলেক্ট করে দিই। ফন্ট কালারটা সিলেক্ট করলাম, এখানে ডিপ জলপাই কালার সিলেক্ট করে দিলাম। ফিল কালারটা এখানে আমরা লাইট জলপাই কালার সিলেক্ট করে দিলাম। এরপর যদি আমরা ওকে করি, আবার ওকে করি, তাহলে দেখুন এখানে 56, 59 এবং 62 শুধুমাত্র এই তিনটে ভ্যালুই এখানে আমাদের ফরম্যাটেড হয়েছে, বাকি ভ্যালুগুলো এখানে আমাদের ফরম্যাটেড হয়নি। এটাই হলো ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাব। এবার আমরা দেখি ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো দেখি। ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো এর ফরম্যাটিং করতে হলে আমরা এই ডাটা সেটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তারপর আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, তারপর নিউ রুলে আসি। এখান থেকে আমরা এই অপশনটাকে সিলেক্ট করি। এখান থেকে আমরা যাই ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো। এখানে যাওয়ার পরে আমরা জানি যে আমাদের ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো ছিল 46.12882। তাহলে এখানে 46.12882 এর চেয়ে ছোট সংখ্যাগুলো এখানে ফরম্যাটেড হবে, কিন্তু এর চেয়ে বড় সংখ্যাগুলো এখানে ফরম্যাটেড হবে না। তো এর চেয়ে ছোট সংখ্যাগুলো রয়েছে 45, 43 এবং 40। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফরম্যাটে যাই। ফরম্যাটে যাওয়ার পরে যদি আমরা এখানে ফিল কালারটা যদি এটা দেই, এবার এখানে যদি ফন্ট কালারটা যদি আমরা এখানে এই কালারটা সিলেক্ট করি, এরপরে আমরা যদি ওকে করি, আবার ওকে করি, তাহলে দেখুন যেই অংশটুকু আমাদের ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো এর চেয়ে ছোট সেই অংশটুকু এখানে ফরম্যাটেড হয়েছে, বাকি অংশটুকু এখানে ফরম্যাটেড হয়নি। এটাই হলো আমাদের ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো। এবার আমরা দেখি সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাব। তাহলে সেক্ষেত্রে এই ডাটাগুলো আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই। এখান থেকে নিউ রুলে আসি। এখান থেকে আমরা এই অপশনটা সিলেক্ট করি, তারপরে এখান থেকে যাই সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাব। তো আমরা জানি সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাব ছিল 58.40192। তো এক্ষেত্রে যদি আমরা এখানে ফরম্যাট করি, ফরম্যাটে যাই, তারপরে এখানে ফন্ট কালারে আসি। ফন্ট কালারটা যদি আমরা এখান থেকে এই কালারটা দিলাম, এরপরে ফিল কালারে যাই। ফিল কালারটা যদি আমরা এখান থেকে এই কালারটা দেই, এরপর যদি ওকে করি, আবার ওকে করি, তাহলে দেখুন 58.40192 এর চেয়ে বড়, অর্থাৎ 59 এবং 62 এই দুটো ভ্যালু এখানে ফরম্যাটেড হয়েছে, বাকি ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়নি। এটাই হলো সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাব। এবার আমরা দেখি সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো দেখি। তাহলে আমরা এখানে ডাটা সেটটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, নিউ রুলে যাই। যাওয়ার পরে আমরা এখান থেকে ফরম্যাট অনলি ভ্যালুজ দ্যাট আর অ্যাবাভ অর বিলো অ্যাভারেজ এটা সিলেক্ট করি।
সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যাই সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলোতে যাই। তো আমরা জানি সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো ছিল 43.10765। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ফরম্যাটে ক্লিক করি, এখান থেকে আমরা ফিল কালারটা এটা চুজ করি এবং ফন্ট কালারটা আমরা এটা চুজ করি। চুজ করার পরে এবার ওকে করি, ওকে করার পরে আবার ওকে করি। তাহলে দেখুন সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো অর্থাৎ 43.10765 এর চেয়ে ছোট ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়েছে, কিন্তু এর চেয়ে বড় ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়নি। এটাই হলো সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো। এবার আমরা থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভে যাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো সিলেক্ট করি। সিলেক্ট করার পরে তারপর আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, নিউ রুলে যাই, এরপরে আমরা এই অপশনটা সিলেক্ট করি। এরপরে এখান থেকে থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ সিলেক্ট করি। তো আমরা জানি থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ ছিল হলো 61.97788। তো সেই ক্ষেত্রে আমরা আবার ফরম্যাটে যাই। ফরম্যাটে যাওয়ার পরে যদি এখান থেকে আমরা ফন্ট কালারটা যদি আমরা এটা সিলেক্ট করি এবং ফিল কালারটা যদি আমরা এখান থেকে এটা চুজ করি, এরপর যদি আমরা ওকে করি, আবার ওকে করি, তাহলে দেখুন 61.97788 এর চেয়ে বড়, অর্থাৎ শুধুমাত্র 62 এটাই হলো থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 61.97788 এর চেয়ে বড়। বাকি সবগুলো ভ্যালু এর চেয়ে ছোট বিধায় আমাদের বাকি কোনো ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়নি, শুধুমাত্র 62ই ফরম্যাটেড হয়েছে। এটাই হলো আমাদের থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ। এবার আমরা দেখি থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলোটা কি। তাহলে এবার আমরা এই ভ্যালুগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে তারপরে আবার আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, এখান থেকে নিউ রুলে আসি। নিউ রুলে যাওয়ার পরে এখান থেকে আমরা এই অপশনটা সিলেক্ট করি। করার পরে এখান থেকে আমাদের সর্বশেষ অপশন থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো, এটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা জানি থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো ছিল আমাদের 40.08647। তাহলে সেক্ষেত্রে আমাদের 40.08647 এটার চেয়ে ছোট ভ্যালুগুলো এখানে আমাদের ফরম্যাটেড হবে, বাকিগুলো এখানে আমাদের ফরম্যাটেড হবে না। তো সেক্ষেত্রে যদি আমরা এখানে একটা ফিল কালার দিয়ে দিই, সাপোজ এখানে আমরা ফিল কালার দিলাম, এই কালারটা দিলাম ফিল কালার, তারপরে যদি আমরা ওকে করি, আবার ওকে করি, তাহলে দেখুন শুধুমাত্র 40 এখানে ফরম্যাটেড হয়েছে, বাকি ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়নি, কারণ বাকি ভ্যালুগুলো 40.08647 অর্থাৎ থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো এর চেয়ে বড় বিধায় বাকি ভ্যালুগুলো এখানে ফরম্যাটেড হয়নি, শুধুমাত্র 40 এখানে ফরম্যাটেড হয়েছে। এটাই হলো আমাদের থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো। তো এটাই ছিল আমাদের ফরম্যাট অনলি ভ্যালুজ দ্যাট আর অ্যাবাভ অর বিলো অ্যাভারেজ এর মধ্যকার সবকিছু। এরপরে টিউটোরিয়ালটিতে আমরা আলোচনা করব ফরম্যাট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালুজ, অর্থাৎ কোনো সেল এর মধ্যে থাকা ভ্যালুগুলো যদি ইউনিক হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে ফরম্যাটিং হবে, এবং যদি ডুপ্লিকেট হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে ফরম্যাটিং হবে। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এর পরবর্তী টিউটোরিয়ালে। আমার পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই টিউটোরিয়ালটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।